এতটা গরম আবার শুরু হয়ে গেছে, কি বলবো আর, গরমের কথা তো বলাই যায় না। সবাই বুঝতে পারতেছো যে কতটা গরম। আর রান্না করাটা এই গরমে কিন্তু খুব কষ্টকর, সবচেয়ে কষ্টকরই হচ্ছে রান্না। কিন্তু করার কিছুই নাই, খেতে তো হবেই। পরিবারের সবার জন্য চিন্তা করতে হলে একটু রান্না তো করতেই হবে। আজকে আম্মু কী কী নিয়ে এসেছে বাজার থেকে সব কিছুই তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। আর এত গরমে কিন্তু কোনো খাবার দাবারই ভালো লাগতেছে না, তাই আম্মুরে বললাম একটু ঝোল তরকারি দিয়ে ভাত খাবো, কি দিয়ে খাওয়া যায়। আম্মু সেজন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে, আর কাঁচকলা আর ছোট মাছ নিয়ে এসেছে। ছোট মাছের চচ্চড়ি করবো আজকে, বেগুন। আর এ গরমে কিন্তু গুঁড়া মাছই ভালো লাগে, বড় মাছ খেতে আর ভালো লাগতেছে না। আর গরমের ভেতরে কিন্তু একটু ঝোল তরকারি খেতে খুবই ভালো লাগে। একই দিকে দেখো আম্মু কিন্তু আমার কাজে অনেকটা সাহায্য করতেছে। দেখো গরমের ভিতরে অনেক কষ্ট হবে, তাই বলে আম্মু আমাদের সাহায্য করতেছে যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়, কাটাকাটিটা একটু শেষ হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে তো রান্নাটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অনেকটা গরম পড়ে গেছে, তাই আম্মুকে সকাল সকাল উঠিয়ে কিন্তু বাজার গিয়েছে, আর বাজার থেকে এগুলো নিয়ে এসেছে। আজকে কিভাবে কি দিয়ে কি রান্না করব সব কিছু আজকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। আর অনেকেই বলো যে শাশুড়ি তো শাশুড়ি হয়, শাশুড়ি কি মা হয়? এটা কিন্তু ভুল বলেছো। তোমরা যদি শাশুড়িকে মার মতো জানো, তাহলে তো শাশুড়িও তোমাদেরকে মেয়ের মতো জানবে। তাই এমনটাই আমাদের বাসায় হয়েছে। আমি কিন্তু আমার শাশুড়ির কখনোই শাশুড়ির চোখে দেখি না, সবসময় তাকে মায়ের চোখে দেখি। এবং সেও আমাকেও খুব মেয়ের মতোই দেখে, তার কিন্তু মেয়ে নেই, সে আমাকে মেয়ের মতোই দেখে আর অনেকটা আদর যত্ন করে। আমরা খুবই ভালো আছি, মা মেয়ে মিলে। আজকে কাটাকাটি শুরু করে দিলাম। তোমরাও এভাবে করে শাশুড়িকে সবসময় মায়ের মতো জানবে, তবেই তো তোমাদেরকেও শাশুড়ি আবার মেয়ের মতো জানবে। তাহলে কিন্তু সংসারটা খুব সুখী হয়ে থাকবে আর খুবই সুন্দর হয়ে উঠবে। আশা করি সবাই এভাবে চলবা, সবাই মিলে একসাথে থাকার চেষ্টা করবা, ভালোভাবে থাকার চেষ্টা করবা। দেখো এদিকে কিন্তু আম্মু আমাদের কথা বলতে বলতে কিন্তু আম্মুর চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আবার গুঁড়া মাছটাকে কিন্তু আম্মু লবণ মাখিয়ে রেখে দিয়েছে। অনেক দিন হয়ে গেছে কাঁচকলা খাইনি, আজকে আম্মু কাঁচকলা নিয়ে এসেছে। কাঁচকলাটা সিদ্ধ করে নেব একটু, এজন্য একটু হলুদটা দিয়ে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ চুলা বসিয়ে দিয়েছি। কাঁচকলা চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করলে কিন্তু খুবই মজা হয়, জানি না কার কাছে কীরকম লাগে। আজকে কিন্তু কাঁচকলাটা খুবই মজা হয়েছিল, আর অনেক দিন পরে খেয়েছি, তাই আরও ভালো লাগছে। এদিকে আমি গুঁড়া মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে হাতে মাখিয়ে বসিয়ে নিব। এজন্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পেস্ট কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। এবং এখানে একটু তেল দিব, তেল দিয়ে একটি বেগুন আর একটি পাকা টমেটো দিয়ে একসঙ্গে মাখিয়ে চুলা বসিয়ে নেব। এভাবে কিন্তু গুঁড়া মাছের চচ্চড়ি খুবই মজা লাগে। হাতে মাখিয়ে গুঁড়া মাছ খেয়ে দেখো যে কতটা টেস্টি হয়। আমি আজকে এখানে কোনো আলু দিব না, আলুর পরিবর্তে একটি পাকা টমেটো আর একটি বেগুন দিয়ে দিব। গুঁড়ো মাছে কিন্তু খুবই টেস্ট হবে। এই যে দেখতেই পাচ্ছ, এখন এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে তারপরে একটু পানি দিয়ে দেবো এর সঙ্গে, তারপরে চুলায় বসিয়ে নিব। তো সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিব। খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে। এতটা গরম, মুখে কিছুই ভালো লাগতেছিল, তাই ভাবলাম আজকে অন্যরকম করে সব রান্নাগুলোই করে দেখবো যে কী দিয়ে কয়টা ভাত খাওয়া যায় আর খুব টেস্টি হয়। কেন এত ভাত কোনো কিছুই মজা লাগতেছে না, ভাত কেন কোনো খাবারই মজা লাগতেছিল না। এই যে দেখো আজকে কিন্তু আমি কি কি রান্না করব সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুঁড়া মাছটা কিন্তু বলক এসে গেছে, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়ে আমি চুলায় আবার একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটিতে তেল পেস্ট দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। চিংড়ি মাছটা একটু ভেজে তারপরে এখানে পানি দিয়েছি, পানিটা কিন্তু বলক এসে গেছে। এ পর্যায়ে হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব,
আর এখানে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো। চিংড়ি মাছে কিন্তু আমি জিরে গুঁড়ো ব্যবহার করতেছি না। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সিদ্ধ করা যে কাঁচকলাগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কলাটাকে ভালো মতো আমি কষিয়ে নিব। জানি না কে কীভাবে কাঁচকলা রান্না করে, এটা কিন্তু ইলিশ মাছ দিয়েও খুবই টেস্টি হয় আর চিংড়ি মাছ দিয়েও খুব টেস্ট হয়। আজকে আমি এভাবে করে চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা রান্না করলাম। কীরকম হয়েছে কমেন্টে জানিয়ে দিও। দেখতেই পাচ্ছ কলাটা কিন্তু আগে সিদ্ধ করে রেখেছি, এজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন কাঁচকলাটা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। এদিকে আবার কড়াইটি বসিয়ে একটু তেল দিয়ে পেস্টটাকে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে এ পর্যায়ে একটু পেস্টটা কাঁচা কাঁচা থাকা অবস্থায় আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটাও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধ চলে যায় আর ভালো একটা ফ্লেভার চলে আসে। সে পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে। আর এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিব যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, পেস্টটা একটু নরম হয়ে যাবে। একটু সামান্য হলুদ দিয়ে দিব। এখানে কিন্তু আমি চিচিঙ্গা ভাজি করব। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি কিন্তু খুবই টেস্টি হয়। অনেকেই ডিম দিয়ে ভেজে থাকো, কিন্তু আমার কাছে আজকে চিংড়ি মাছ দিয়েই কেমন যেন ভালো লাগতেছে, ভাজবো ভাবতেছিলাম, তাই আমি এখানে ডিম না দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেজে ফেলেছি। কিন্তু খুবই টেস্টি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজিটা। একটু নাড়াচাড়া করে নিয়েছি, দেখো কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর এখানে কোনো পানি ব্যবহার করব না, এটা থেকে প্রচুর পানি বের হয়ে আসবে। আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দিব যে কতটা পানি বের হয়ে গেছে। আমি একটি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা পানি, ওই যে দেখতেই পাচ্ছ অনেক পানি বের হয়ে গেছে। আজকে এতটা গরমের ভেতরে কি কি রান্না করলাম সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। গুঁড়া মাছ চচ্চড়ি। খুদা হাফেজ।